কোন মসজিদে চেয়ারে বা টুলে বসে কেউ নামাজ পড়তে পারবে না। আমরা কেমন হুজুর সৌদি আরব দিয়ে আইছি, সৌদি আরব যে মাইয়া নাচা সেটা শুনছেন নি আপনারা? বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে যায়, হেতারা হিয়ানে সিনেমা চালু করে, ঠিক নি? এখন কি নবীর জামানা না আখেরি জামানা? তো হিয়ারা কোনাক করলে আমরা সৌদি আরবের কথা কন। কে ফতোয়া দিচ্ছেন চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? উনি একটু হাত তোলেন, আমি একটু দেখি। কোন আলেম ফতোয়া দিছে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? আমি একটু ওই আলেমটা চেহারাটা দেখতে চাই। চেয়ারে বা টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না। যে মেয়ে হাঁটি মসজিদে আইলো, এই মেয়ে দাঁড়াইতে না পাইলে কি হাঁটতো নি? তাইলে হাঁটতে পারে, প্রমাণ হয়েছে নি? এরপরে উনি কি করে চেয়ারে নামাজ পড়লেন? কি বুদ্ধি হেতা, হাতে টুলও একখান লইয়া আইছে। আর মাইনসে এবার এগুলো হিডে না কিনলে বুখারী শরীফের হাদিসে কয়, শুধু জামাত নয়, ইমানদার বান্দা যখনই নামাজে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সামনে আসিয়া হাজির হইয়া যায়। নামাজি বান্দার সামনে আসিয়া যায় কে? তোর মিয়া জোরে কয় না কে রে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা যখন নামাজের নিয়ত করে তখন আল্লাহ পাক, বুখারী শরীফে আছে, প্রথম পারাতেই আছে, আল্লাহ তখন নামাজি বান্দার সামনে আসিয়া যায়। আল্লাহু আকবার কয় না? যখন আল্লাহ বান্দার সামনে আসিয়া যায় তখন বান্দার দায়িত্ব হইল বান্দা চেয়ারে বসিয়া ঠ্যাং ডুলাইব আর আল্লাহরে কইব, আল্লাহ দেখেন আপনারা আমি আমার ঠ্যাঙ্গের তলে রাখলাম, আমি এলাকার বড় মিয়া, আমি এলাকার মাজ্জা মিয়া, এরকম একটা দৃশ্য দাবাইতে হইব চেয়ারে বইয়া। কেমন এসার নামাজ পড়লাম এখানে মসজিদে, পাশে মসজিদ আছে নি? এখানেও দেখলাম চেয়ারে বসে নামাজ পড়ে। আলেম ভাইরা যারা আছেন, কে ফতোয়া দিচ্ছেন চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? উনি একটু হাত তোলেন, আমি একটু দেখি। কোন আলেম ফতোয়া দিছে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? আমি একটু ওই আলেমটা চেহারাটা দেখতে চাই। চেয়ারে বা টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কি কইছি ক? না না, ব্যাকে কইতে হইব, কন ব্যাকে কন, কি কইছি কন? নামাজ হবে না। আবার কন নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। তবে একজনের নামাজ হবে। বলেন আমার লগে বলেন, কয়জনের? ওই একজনের নাম কইতাম নি? যে লোকটা অসল হইয়া গেছে। কি হয়ে গেছে? অন্য কেউ তারে কোলে করি চেয়ারে উঠাই বইয়াই দিছে। এখন নামাজের টাইম যায়, বেচারার নামনের ক্ষমতাও নাই, বেচারার চেয়ারে তো নামানির মতো লোকও নাই। এই অবস্থায় যদি উনি চেয়ারে বসিয়ে নামাজের নিয়ত করে, ইশারায় রুকু সিজদা আদায় করে, তাইলে এই লোকটার নামাজ হবে। মনে থাকবে নি? কিন্তু যেই লোক বাড়ি থেকে হাঁটি মসজিদে আইল, ওরা কথা কয় না। আপনাকে এই ভববদ্রীতে শুয়ে শুয়ে হাঁটে, কেমন? আমার কথা কয় না। বসি বসি হাঁটে, কেমনে হাঁটে? আপনি কর না কেন? হ্যাঁ, দাঁড়াইনি হাঁটে। শুধু দাঁড়াই নামাজ পড়া ফরজ না? তাইলে যে মেয়ে হাঁটি মসজিদে আইলো, এই মেয়ে দাঁড়াইতে না পাইলে কি হাঁটতো নি? তাইলে হাঁটতে পারে, প্রমাণ হয়েছে নি? এরপরে উনি কি করে চেয়ারে নামাজ পড়লেন? এরপরে রুকু কি ফরজ নি? জোরে কয় না। রুকু কয় কারে? আমার লগে বলেন। দুই পায়ের উপরে খাড়া হইয়া, কই ব্যাকে কয় না, আবার কন। মাথাটাকে ঝুঁকাইয়া, দুই হাতে দুই হাঁটু ধরা, তার নাম রুকু করা। আবার বলেন, দুই পায়ের উপর খাড়া হইয়া, মাথাটাকে ঝুঁকাইয়া, দুই হাতে দুই হাঁটু ধরা, তার নাম রুকু করা। এই মেয়ে যে চেয়ারে বা টুলে বইছে, এই সময় দুই পায়ের উপর কি খাড়া হয়েছিল নি? তাইলে রুকু হয় না। ওরা কথা কয় না, রুকু হয় না। এরপরে যে সিজদা কি ফরজ নি? হ্যাঁ, কোন কোন জায়গায় চেয়ারে বা টুলে বসি, সামনে আরেকখান টুল রাখে, টুলের উপরে সিজদা দেয়। এরকম কারবারও কোন কোন জায়গায় আছে, আসেনি? মনে রাখবেন, সিজদা ফরজ। সিজদা কিয়া? নফল নামাজও সিজদা ফরজ। কি কইছি কন? নামাজ যদি নফল হয়, সিজদা কিন্তু গরিবের মেয়ের বিয়ে দেখি বিয়ে ননি।
সুতরাং মোহরানো তো লাগবে। এখন এই যে সিজদা ফরজ, এই সিজদার ফরজ আদায় করতে হইলে 7টা অঙ্গে সিজদা দেওয়া ওয়াজিব। কয়টা অঙ্গে? না, জোরে কইতে হইব। এই যে 7 অঙ্গে সিজদা দেওয়া ওয়াজিব, ওই হাদিসটা বুখারী শরীফে আছে, আর এই মাসালাটা ফতোয়ার কিতাবে আছে। নবীজি বলছেন আল্লাহ আমারও অর্ডার দিচ্ছেন। আল্লাহু আকবার কয় না? 7 অঙ্গ কি কি আমার দিকে চান? এই দোনো হাত রাখন লাগেনি সিজদার সময়? এরপরে দোনো হাঁটু রাখা লাগেনি? তো কত হয়েছে? 2 2 4। এরপরে যাইয়া দোনো পায়ের আঙ্গুলের মাথা, আঙ্গুলের পেট রাখা লাগেনি? তাইলে কত হয়েছে? 6। আর এই কপাল রাখা লাগেনি? লগে নাকও আসেনি? নাকার কপাল দোনোটা মাথার লগে লাগাই জানি, এই হিসাবে দোনোটারে মিলে দিচ্ছে একটা। এখন আপনি যে চেয়ারে বা টুলে বই সামনে আরেকটা বেঞ্চের মধ্যে টুলের মধ্যে সিজদা দিলেন, এই সময় আপনার দোনো হাঁটুর সিজদা হয়েছে নি? হ্যাঁ, তাইলে সিজদা আদায় হয়েছে? ওই জোরে কয় না। এত সালাকি করে মনে মনে, এত খুব সালাক টাউট কোন কি বুদ্ধি হেতা, এত টুলও একখান লইয়া আইস। আর মাইনসে এবার এগুলো হিডে না কিনলে আমি কইতে ইচ্ছাম না। আমার দিকে নজর আসেনি? এই মসজিদে চেয়ার আর টুল থাকতে পারবে না, রাজি আছেননি আপনারা? কে কে রাজি? তারা হাত তোলেন। হাত নামাইয়েন না, হাত নামাইয়েন না, নামাইয়েন না। কার হাত উঠে না বুঝে বুঝে হাতে চেয়ারের পক্ষে তো হিগা দৌলি আইবেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হাত নামান। কোন মসজিদে চেয়ারে বা টুলে বসে কেউ নামাজ পড়তে পারবে না। আমরা কেমন হুজুর সৌদি আরব দিয়ে আইছি, সৌদি আরব যে মাইয়া নাচা সেটা শুনছেন নি আপনারা? বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে যায়, হেতারা হিয়ানে সিনেমা চালু করে, ঠিক নি? এখন কি নবীর জামানা না আখেরি জামানা? তো হিয়ারা কোনাক করলে আমরা সৌদি আরবের কথা কন। আমার দিকে নজর আসেনি? কথা বলছিলাম যে কার বিরুদ্ধে জেহাদ করতে হইবে এই কথাও আয়াতে কয় না, আবার কি দিয়ে জেহাদ করবে এই কথাও, ঠিক আছে? তাইলে কখনো জেহাদ হবে অন্তরের জেহাদ। কিসের কিসের? অন্তর দিয়া জেহাদ। এটা কেমনে? যে আমার মনে মনে পরিকল্পনা থাকবে যে আমার দ্বীনের বিরুদ্ধে যা চলছে এগুলোরে আমি কিভাবে প্রতিহত করতে পারি। আর যারা দ্বীনের বিরুদ্ধে, আমার অন্তরে থাকবে তাদের প্রতি ঘৃণা। কি থাকব? না, জোরে কইতে হবে, কি থাকব? আর যারা দ্বীনের পক্ষে তাদের জন্য থাকবে আমার মহব্বত। কি থাকব? এটা হলো অন্তরে জেহাদ। এটা কি? আর মনে মনে আমার সিদ্ধান্ত থাকবে সুযোগ পেলেই আমি দিন কায়েমের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ। এরপরে টাকা পয়সার জেহাদ আসেনি? জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মালের কথা 1 নম্বরে। কয় নম্বরে? না, জোরে কইতে হইব। আল্লাহর কোরআনে জেহাদ করতে মালের কথা কইছে কয় নম্বরে? সুতরাং আমি দিনের জন্য আমি আমার টাকা পয়সা খরচ করব, আমি আমার সাধ্য পরিমাণে। তো এই মালের জেহাদ। এরপরে প্রতিবাদ মিছিল করা লাগলে প্রতিবাদ মিছিল করব। সুবহানাল্লাহ কয় না? মুসলমানদের শক্তিমত্তা দেখানোর জন্য কোরআনের পক্ষে কত লোক আছে, আমি সহ যদি যাই তাইলে লোক আরো বাড়বো, সুতরাং আমাকে যেতে হবে। ওর কথা কয় না? আচ্ছা, আপনারা কোন চাই হজে গেছেননি কেউ কোনো সময়? তোমার কথা হতো কয় না। যারা হজ করেছেন বা উমরা করেছেন তারা হাত তোলেন। যারা হজ করেছেন বা উমরা করেছেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যে হজে যায়, কাবাগর তাওয়াফের সময়, কাবাগর তাওয়াফের সময় এক সাইডে দিয়ে একটু জোরে দৌড়েননি? হ্যাঁ, এরপরে সাফা মারোয়ার এখানেও কদ্দুরা জায়গার মধ্যে একটু জোরে, যেটারে রমল কয়, কিয়া কয়, হ্যাঁ, বীরের মতো, ঠিক নি? আবার আরেক সাইডে দিয়ে ধীরে ধীরে আসতে, ঠিক নি? এই যে কোন কোন জায়গায় যে জোরে, এইটার কারণ কি? বুখারী শরীফ খোলেন,
পাইবেন। আমার নবী যখন মক্কা শরীফ আইছে তখন কাফেরেরা বলা বলি করতেছিল, মুসলমানরা মদিনাতে যাইয়া মুহাম্মদের পার্টিতে যোগ দিয়া খানার অভাবে কবে গুনে ওইটা কয় না ব্যাকে যুবকেরা কয় না কা সবাই বলো, খানার অভাবে, টাকা পয়সার অভাবে, বিপদ আপদে, রোগে শোকে দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আর মদিনার আবহাওয়া বালানো বেগুন জরুয়ের রোগী জুরে জুরে কি রে কথা ইয়ানজন নবীর কানে আইছে। আর হেতারা ইয়ান্দে এই সাফা মারোয়া পাহাড়ের পাশে নিকটবর্তী জায়গায় উঁচু জায়গার মধ্যে কাফের নেতারা মক্কা বিজয়ের দিন তারা উপরে উঠি খাড়াইছে। মুসলমানরা যে কিরম দুর্বল হইছে এইটা সাউনের লাই, ওর কথা কয় না। নবীজির কানে যখন কথা এটা আইছে, নবীজি সাহাবাই কেরামকে বলেন, এই সাহাবীরা, ওরা এই পাশে পাহাড়ের উপরে আছে তোমাকে অবস্থা দেখার জন্য। তোমরা কাবাগত তওয়াফের সময় সেই সাইডে দিয়ে যখন যাইবা, এই সময় বীরের মতো এইভাবে তোমরা বীর দর্পে তোমরা আগাইয়া যাইবা। আল্লাহু আকবার কয় না। এরপরে যাইয়া নবীর ইন্তেকালের পরে হযরত ওমরের আমলে কথা উঠছে, ওই সময় না কাফেরেরা আসিল, এই জন্য কাফের করে মুসলমানদের বীরত্ব দেখানোর জন্য নবী এই কথা কইছে। এখন তো এই জায়গাতে কোনো কাফের নাই, তাইলে এখন আর এই বাইতুল্লাহ তওয়াফের মধ্যে রমল এটা জারি রাখার দরকারটা কি? হয়তো ওমরে কয় না, নবীজি যখন মক্কা বিজয়ের পরে বিদেহজের সময় তখনও যখন নবীজি এটা করে গেছেন, তাহলে এটা থাকবে, এটা নবীর সুন্নত কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য। প্রয়োজনের সময় মুসলমানেরা আমাদের বীর দর্পে আমরা আসি, আমরা এখনো ভীত নই, আমরা সবল আছি, এটা দেখানোর একটা সবক। যারাই এখানে আইব তারাই এই সবক লইয়া যাইব। আল্লাহু আকবার কয় না। সুতরাং ভারতের দাদা বাবুরা আমাকে বিরুদ্ধে লাফালাফি করেনি, তোর বেগুনে কয় না করেনি রে। অতএব আমরা মুসলমানেরা, আল্লাহ যেহেতু আয়াতের মধ্যে কার বিরুদ্ধে জেহাদ করবে এটা নামের জায়গা খালি রাখছে, সুতরাং যারাই আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা জেহাদে অবতীর্ণ হব। রাজি আছি? কারা কারা রাজি? হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। নাসাই শরীফে, ইবনে মাজায়, মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা এবং সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। আমার নবী বলছেন যে হিন্দুস্তানের কুফরি শক্তির বিরুদ্ধে আমার উম্মতের যুদ্ধ হবে। আল্লাহু আকবার কয় না। আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম, ওরা সবাই জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে যায় অন্য কিতাবের হাদিসে আসছে, কিতাবুল ফিতানে, ইমাম বুখারীর ওস্তাদ ওই কিতাবটা লিখেছেন, সেখানে আছে নবীজি বলছেন এই ভারতের কাফের নেতারা এরা পরাজিত হবে। ইয়াতুনা বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, হাদিসের ইবারত, মুসলমান সৈন্যরা এই হিন্দুস্তানের কাফের নেতাগরে ধরিয়া এগরে গলার মধ্যে রশি ফেসাইয়া, কোন জায়গায় গলার মধ্যে রশি ফেসাইয়া তাগরে বান্ধিয়া লই আইব। আল্লাহু আকবার কজরে। আর মধ্যপ্রাচ্য এই ঈসা আলাইহিস সালামে আসবেন সিরিয়াতে লাইন হেদিকে আগাইতে আছে, ওর সুবহানাল্লাহ কয় না। আর নবীজি বলছেন ইহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে মধ্যপ্রাচ্যে, আর বা হিন্দুস্তানে হইব এগো লগে। তো ওই ফিলিস্তিনে ইহুদিরা এদের সবাইরে পরাজিত করবে মুসলমানেরা, গোটা দেশ দখল করিয়া লাইব মুসলমানেরা। ইহুদিরা পাহাড় পর্বতে লুকাইবে, আর লুকাইলে মুসলমানরা খুঁজতে থাকব, হই হই রই রই, ইহুদির বাচ্চা গেল কই। নবীজি বলেন তখন
আল্লাহ গাছের জবান খুলে দিব, পাথরের জবান খুলে দিব, গাছে ডাক দিয়া বলবে ইয়াকুলু সাজারো ইয়া মুসলিমো খালফি ইয়াহুদিয়ুন ফাকতুলহু। গাছে ডাক দিয়ে ওই মুসলমান, আমার পিছনে ইহুদি একটা, তারে ধরো, খতম করো। আল্লাহু আকবার। ইয়াকুলুল হাজারো তাল ইয়া আব্দুল্লাহ খালফি ইয়াহুদিয়ুন ফাকতুলহু। বড় পাথরে ডাক দিয়ে কইব এই আল্লাহর বান্দা এদিকে আইয়ো, আমার পিছনে ইহুদি একটা, তারে খতম করো। আল্লাহু আকবার কর। নবী বলছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি জালিলিন। এমন এক সময় আসবে গোটা পৃথিবীতে কোনো ফাঁকা ঘর, কাঁচা ঘর, কোনো তাঁবু, কোনো সনের ঘর, কোনো ডেরা বাসা একটাও বাকি থাকবে না। আল্লাহ ঘরে ঘরে ইসলামের কালেমা জারি করে দিব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তোমরা সেই জিহাদের জন্য রেডি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।